হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। তো গরম তো পড়েই গেছে, আর গরমে লাউ কিন্তু একটা খুবই উপকারী সবজি। তো লাউ দিয়ে আজকে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। একটু অন্যরকমভাবে বানাবো, তাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো লাউয়ের রেসিপি যখন বানাচ্ছি, লাউ তো লাগছেই। তো এখানে একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটা এবার টুকরো করে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে এইভাবে টুকরো করে করে কিন্তু কেটে নেব। একটু বড় বড় করেই টুকরো করব। ঠিক এইভাবে কিন্তু টুকরোগুলো করে নিতে হবে। এর চেয়ে একটু ছোটো টুকরো করা যেতে পারে, তবে এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট। তো এইভাবেই কিন্তু লাউয়ের টুকরোগুলো করে নিতে হবে। এখানে আমি হাফের একটু বেশি লাউ কেটে নিয়েছি। যাই হোক, লাউটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। এরপরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এতে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো আস্তই দিলাম। আপনারা চাইলে বড়িগুলো একটু ভেঙেও দিতে পারেন। এরপরে বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল হওয়া পর্যন্ত কিন্তু বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপরে যেই লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো এরপরে দিয়ে দিলাম। লাউ দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে বড়িগুলো কড়াইয়ের নিচ থেকে পুড়ে যেতে পারে। তার জন্য কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। যাতে সমস্ত এই যে উপকরণগুলো দেওয়া হলো, হলুদ আর লবণ, সেটা ভালোভাবে লাউয়ের সাথে মিশে যায়। এরপরে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা তৈরির জন্য এখানে টমেটো কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু বেশি পরিমাণেই আদা নিয়েছি। তো আদাটাও এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে টুকরো টুকরো করে কিন্তু কেটে গ্রাইন্ডারে দিলাম। একটু ধনেপাতাও ছিল, ধনেপাতাটাও দিয়ে দিলাম। বললাম যে একটু আলাদা রকমভাবে বানানোর চেষ্টা করছি, যার জন্য এই ধনেপাতাটা কিন্তু দিলাম। তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু জল দিয়ে এবারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আবার যে লাউটা বসিয়ে তো রেখেইছিলাম, এবার একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে লাউয়ের সাথে কিন্তু কষিয়ে নেব। অন্যান্য যে সমস্ত লাউ রান্না করি, এই রান্নাটা কিন্তু একদমই আলাদা রকম করার চেষ্টা করছি। যাই হোক, মশলাটা দিয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, কারণ যেহেতু একটু বড় টুকরো করে লাউটা কেটেছি, তার জন্য মাঝে মাঝে কিন্তু একটুখানি করে জল অ্যাড করতে হবে। তো জলটা তো আর মশলা দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এরপরে ঢাকনাটা খুলে দেখব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা কিন্তু তখনও খুব ভালো সেদ্ধ হয়নি, ওই হাফ মতো সেদ্ধ হয়েছে। আর যেহেতু ঢেকে রেখেছিলাম, মশলাটা কিন্তু ভালো করে কষেও গেছে। তারপরে আবারও একটু জল দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জলটা দিয়ে দিলাম।
যতটা পরিমাণ জল লাগবে জল দেবেন, যেন সেদ্ধ হওয়ার জন্যই হয়। খুব বেশি জল দিতে হবে না, কারণ লাউ নিজেই জল ছাড়ে। দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপরে এইভাবে শুকনো হওয়া পর্যন্ত কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। এখন কিন্তু প্রপার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এই লাউ রান্নাটাই কিন্তু একদম জল রাখা চলবে না, একদম শুকনো শুকনো করে কিন্তু রান্নাটা করার চেষ্টা করতে হবে। দিয়ে এরপর একটু ঘাটাঘাটি করে দিচ্ছি, খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করব না, লাউগুলো যেন আস্তই থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন। তারপরে চিনিটা দিয়ে দেওয়ার পরে আবার বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু লাউটা ঘাটা যাবে না, বললামই তো, যেন লাউগুলো আস্ত থাকে, সেই অনুযায়ী কিন্তু একটু ঘাটাঘাটি করে দিতে হবে। বড়িগুলো একটু ভেঙে দিতে হবে, লাউগুলো আস্ত রাখতে হবে। তো তৈরি হয়ে গেল একদম সহজ ঘরোয়া উপাদানে তৈরি করে নিলাম এই সুন্দর লাউয়ের রেসিপি। অন্যান্য লাউয়ের রেসিপির তুলনায় এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা আর খুবই কম উপকরণে তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন। আজকের এই লাউয়ের রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে জানাবেন আপনাদের সত্যি কেমন লাগলো। আমার তো দুর্দান্ত লেগেছে, তাই অবশ্যই বাড়িতে বানান, বানিয়ে সকলকে খাওয়ান। আর হেলদি ফুড খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফিরে আসবো নতুন ভিডিও আগামীকাল নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, টাটা। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।